হ্যালো বন্ধুরা, তো দেখেছো আমরা গাছ থেকে টমেটো পেড়ে নিয়েছি, পেকে গেছে, আরও আছে পাকা টমেটো। তো এখন আমার বাবার সেই বিখ্যাত টমেটো সালাড রেসিপিটা শেয়ার করব। বাবার মতো, বাবা যেভাবে আমাদেরকে বানিয়ে খাওয়াতেন, আমাকে না আমাদের সকলকে বানিয়ে খাওয়াতেন। আর গরমের দিন আসলে বাবা বিশেষ করে শশার সালাড বানাতেন। আর আমরা এত ভালোবাসতাম বাবার হাতে সে সালাড আর এই টমেটো সালাড। আর বাবা খুব ভালো মাটন বানাতে পারতেন, মানে আমাদের মাঠ থেকে বাবার মাটনটা খুব বেশি টেস্টি হতো। তো যাই হোক, সব গাছের অর্গানিক বেশিরভাগই, যেমন নিয়েছি পেঁয়াজ, এইগুলো আমাদের বাগানেরই পেঁয়াজ, ছোটোগুলো। আর শশাটা কেনা, মটরশুঁটি কেনা। তো দেখলে আগের দিন বলেছিলাম যে মটরশুঁটি কিনে আনো, তো পরে চাচিকে দিয়ে নিয়ে এসেছি। তো এখন সব কুচি করে কেটে নিতে হবে। কেটে নিচ্ছি, টমেটো কেটে নিলাম, শশাও কেটে নিলাম কুচি করে। এগুলো হচ্ছে বাগানের পেঁয়াজ, একটা পেঁয়াজ থেকে 4টা পেঁয়াজ হয়েছে। তবে আমি দেরি করে লাগিয়েছি বলে পেঁয়াজগুলো এখনও সাইজের ছোট, সময় মতো লাগালে হয়তো বড় হতো। যাই হোক, তো বাগানের পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে টমেটো কাটলাম। তো দেখলেই এখন ছুলে নেব হচ্ছে মটরশুঁটি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব একসাথে কেটে নিচ্ছি। কাটতে মনে পড়লো, আরে আমার তো ধনেপাতাও লাগবে। তো চলে গেলাম আমাদের বাগান থেকে সে টাটকা ধনেপাতা উঠিয়ে নিয়ে আসলাম। তো মটরশুঁটিগুলো ছুলে নিই, এখন যাব বাগানে। তো তোমরাও চলো আমার সাথে বাগানে। এই দেখো, এই বছর প্রথম করলাম, মানে এটা হচ্ছে 2 নাম্বার লাগানো হয়েছে। প্রথমবারগুলো খেয়ে বীজও হয়ে গেছে, ধনের বীজ। আমরা সেগুলো বেটে ডেইলি তরকারিতে খেতাম, খুব স্বাদ বন্ধুরা। তো ধনেপাতা উঠিয়ে নিলাম টাটকা, ধুয়ে নেব, ধুয়ে কুচি করে কেটে সালাডে দিয়ে দেব। আমার বাবা যেভাবে বানাতেন, তো সেইভাবেই বানাচ্ছি। বাবা নেই, বলে না মানুষ থাকে না, কিন্তু মানুষের গুণ বা কাজ বা তার নাম থেকে যায়। তো সেই যাই হোক, কিছু বাবার রেসিপি আছে, সেগুলো অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। তো এই স্বাদ মতো নুন আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। আর এই সালাডটা না পাতলা করে মুসুর ডাল হোক বা যে কোনো ডাল হোক, বা শুধু এই স্যালাড দিয়েও ভাত মেখে খেতে পারবে। খুব ভালো লাগে এই সালাডটা খেতে, এইভাবে দারুণ হয়েছিল। আর সব তো গাছের ধনেপাতা না, ধনেপাতার গন্ধগুলো একদম দুর্দান্ত। তো বলো বন্ধুরা, কেমন হয়েছে? দেখতে খুব সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করবে এই ধরনের স্যালাড, খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে আবার পরে।